হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা কোনো ডেলি ভ্লগ না বা কোনো কিছু দেখাচ্ছি না। আমি আজকে একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের সাথে শেয়ার করি। এতদিন আমি কেন ভিডিও দিতে পারিনি। আমি লাস্ট ভিডিও পোস্ট করেছিলাম আমার বিয়ের, মানে আমার বিয়ের যে ফার্স্ট ভিডিওটা, ওটা বিয়ের দুটো ভিডিও গেছে বড়। প্রথম ভিডিওটা পোস্ট করার পর মাঝখানে 5 দিন গ্যাপ নিয়েছিলাম। আর তার মধ্যে 5 দিনের মধ্যে কী যে হয়ে গেছে। আর তারপরে একটু একটু করে যখনই সুস্থ হয়েছি তখনই কিন্তু একটু একটু করে ব্লগ আমি আপলোড করেছি। আর যেগুলো আপলোড করেছি সেগুলো কিন্তু সমস্ত আমার আগে রেকর্ড করা। ইনফ্যাক্ট এখনও আমার আগের প্রচুর রেকর্ড করা ভিডিও আছে, যেগুলো আমাকে এডিট করতে হবে, তারপরে আপলোড করতে হবে। তো আপাতত তো নতুন কিছু শ্যুট করার মতো অবস্থায় আমি নেই। তো সমস্ত কিছু পুরনোগুলোই এডিট করে আপলোড করব, কারণ পুরনো অলরেডি অনেকগুলো স্টকে জমা হয়ে গেছে। তো এবার বলি কেন এতদিন আমি কোনো ভিডিও দিতে পারিনি। অ্যাকচুয়ালি আমার শরীর খারাপ ছিল। 24 তারিখ মানে 24শে জানুয়ারি রাত্রিবেলা পর্যন্ত আমি খুব ভালো ছিলাম। আর সেদিন একটা বিয়েবাড়িও অ্যাটেন্ড করেছিলাম। সেই বিয়েবাড়ির মিনি ব্লগ অলরেডি আমি 2টো পোস্ট করেছি। এখন আগের থেকে অনেকটা ভালো আছি, তাই মিনি ব্লগগুলো একটু একটু করে পোস্ট করছি। তো 2টো মিনি ব্লগ পোস্ট করেছি বিয়েবাড়ির। একটা আমার আর পায়েলের গেট রেডি, মানে আমরা তৈরি হচ্ছিলাম সেটা, আর একটা হচ্ছে বিয়েবাড়ির খাবারের মিনি ব্লগ, মানে কী কী খেয়েছি। তো সেই 24 তারিখ রাত পর্যন্ত আমি খুব ভালো ছিলাম, সুস্থ ছিলাম, স্বাভাবিক ছিলাম। জীবনটা আমার ভীষণই আনন্দে কাটছিল। তার মধ্যে আমার হাজব্যান্ড বাড়িতে এসেছে। তো 24 তারিখের পর 25 তারিখ সকাল থেকে প্রচণ্ড বমি বমি, তার সঙ্গে পেট ব্যথা, 103 জ্বর। এরকম করে কাটলো 26 তারিখ পর্যন্ত। জ্বর, বমি, পেট ব্যথা। ভেবেছিলাম বিয়েবাড়িতে খাওয়া দাওয়া করেছি, গ্যাস হয়েছে, অ্যাসিডিটি হয়েছে, আর ওয়েদার চেঞ্জের জন্য হয়তো জ্বর আসতেই পারে। আর ঠান্ডাটা ইদানিং বেড়েছিল। এখন যদি আবার রোদ দিচ্ছে। আজকে ভিডিওটা শ্যুট করছি আমি 30শে জানুয়ারি। তো এরকম করে 26 তারিখ পর্যন্ত, 24 তারিখের পর 25, 26 তারিখ পর্যন্ত এইভাবে 2 দিন আমি কাটালাম। ভাবলাম ঠিক হয়ে যাবে বাড়িতে ওষুধ খেয়ে। তারপরে 27 তারিখ যখন পেট ব্যথা সামলাতে পারছিলাম না, বমিও কমছিল না, জ্বরে গা পুড়ে যাচ্ছিল, তখন আমরা আমাদের এখানকার লোকাল ফিজিশিয়ানকে দেখাই। ওনাকে দেখানোর পর উনি কতগুলো টেস্ট করাতে দেন আমাদেরকে, আমার সমস্ত সিমটম শুনে। তো টেস্টগুলো করার পর যেটা ধরা পড়ে সেটা দেখে তো মানে বাড়ির সবার মাথা খারাপ হয়ে যায়। ইনফ্যাক্ট আমি বিশ্বাস করতে পারছি না আমার এই বয়সে কেন এরম হলো। আমি একটা ডিসক্লেমার দিয়ে রাখি, অনেকে হয়তো বলতে পারেন জল কম খাও, এই কম খাও। আমার মতো জল এই বাড়িতে কেউ খায় না, ইনফ্যাক্ট আমার মাও না। আমার মা কিন্তু ভীষণ হেলথ কনসিয়াস। আমি অতটা হেলথ কনসিয়াস না, মানে আমি অতটা হেলদি খাবার, মানে একটু বাইরে ভাজাভুজিও খাই, কিন্তু জল আমি আমার মায়ের থেকেও বেশি খাই। তো কি হয়েছে সেটা বলি। আল্ট্রাসাউন্ড করেছি। আল্ট্রাসাউন্ড করার পর ধরা পড়েছে আমার 2টো ওভারি বাল্কি, আর লেফট ওভারিতে সিস্ট পাওয়া গেছে। আর তারপরে এটা তো হলো একটা, আর দ্বিতীয় হলো আমার কিডনিতে স্টোন পাওয়া গেছে, ছোট ছোট 2টো। তো এই বয়সে একে তো ওভারিগুলো বাল্কি, লেফট ওভারিতে সিস্ট আছে সেটা ওই জন্য বাল্কি হয়েছে মানাই যায়, কিন্তু রাইট ওভারিটাও বাল্কি। বাল্কি মানে ভীষণ পরিমাণে বাল্কি। 10 ইঞ্চি বেশি বেড়েছে। 10 ইঞ্চি বলছি কেন, 10 সেন্টিমিটার বেশি বেড়েছে। আমি অত অ্যাকুরেট মানে এগুলো বলতে পারছি না, তবে 10 সেন্টিমিটারই হবে। আর রিপোর্টগুলো এখন আমার হাতে নেই, আমার হাজব্যান্ডের কাছে আছে। আর আমার হাজব্যান্ড ভিয়ানকে নিয়ে এখন ছাদে খেলছে। তো এই সমস্ত কিছু অসুস্থ থাকার কারণে আমি না পেরেছি আমার ছেলেকে স্কুলে পাঠাতে। ব্লগ আপলোড করা তো ছেড়েই দাও, অনেকগুলো ব্লগ জমা হয়ে আছে। আমার না পেরেছি ছেলেকে স্কুলে পাঠাতে, না পেরেছি ওকে পড়াতে বসাতে, না পেরেছি ইনফ্যাক্ট আমাদের ওর স্কুল থেকে একটা পিকনিক অর্গানাইজ করেছিল, সেই পিকনিকটাও অ্যাটেন্ড করতে পারিনি ইচ্ছে থাকা সত্ত্বেও। তো এত কিছু সমস্যার মধ্যে দিয়ে গেছি। আর তারপরে হচ্ছে আমরা এই রিপোর্টগুলো পাওয়ার পর রায়গঞ্জে ডক্টর দেখাই। তো রায়গঞ্জের ডক্টর দেখে যেটা বলে যে সিস্টের জন্য আমাকে 10 দিনের ওষুধ দিয়েছে। তো সেই 10 দিনের ওষুধটা আমাকে খেতে হবে। খাওয়ার পরে আবার আল্ট্রাসাউন্ড করে আমাকে যেতে বলেছে ডক্টরের চেম্বারে। যদি দেখে যে সিস্টটা কমে গেছে বা কমার মতো অবস্থায়, তাহলে ওই ওষুধগুলো কন্টিনিউ করবে, না হলে অপারেশন বা নেক্সট মানে স্টেপ নিতে হবে। আর কিডনির স্টোনগুলো ভীষণই ছোট, তো সেটা সম্ভবত কোনো অপারেশনের প্রয়োজন নেই। ভীষণই ছোট, মানে এইটুকু। তো ডক্টর যেটা দেখে বললেন, আমি তো কোনো স্পেশালিস্ট নই, বলতে পারবো না। তো ডক্টর বললেন কিডনির স্টোনগুলো ভীষণই ছোট, তো ওগুলোর জন্য কোনো অপারেশনের প্রয়োজন নেই। আমাকে একটা মেডিসিন দিয়েছেন, সেটা হচ্ছে জলে মিশিয়ে
হাফ ml করে মিশিয়ে খেতে হবে। তো সেটা খেলে স্টোনগুলো আপনা আপনি গলে যাবে আর সেটা ইউরিনের মাধ্যমে বেরিয়েও যাবে। তো সেটা নিয়ে চাপ নেই, কিন্তু এই সিস্টটা নিয়ে চাপ। আর তার থেকেও বড় কথা, এগুলোর যে ব্যথা, অসহ্য ব্যথা, মানে শারীরিক কষ্ট যে কি কষ্ট, মানুষের মন খারাপ হলে মনে হয় শরীরটা ভালো আছে তাও একটু কাজ করি, না পারছি আমি বিছানা থেকে উঠতে, ইনফ্যাক্ট ওয়াশরুমে যেতে পর্যন্ত আমার কষ্ট হচ্ছে। আর 25 তারিখে তো সারাদিন আমি চিৎকার করে করে পেট ব্যথায় কেঁদেছি। মনে হয় আমাদের পাড়ার আশেপাশে সবাই আমার চিৎকার শুনে বুঝে গেছে যে কিছু একটা হয়েছে। সাধারণত কিন্তু আমি মানে এত চিৎকার করে কাঁদি না, বা কাঁদবো না, স্বাভাবিক বিষয়। সেদিন পেট ব্যথায় ভীষণ চিৎকার করেছি আমি। তো এই জন্যই আমি গত কদিন ভিডিও আপলোড করতে পারিনি। রিপোর্টগুলো আমি থাম্বনেলে দিয়ে দেবো। আর রিপোর্টগুলো আমার হাজব্যান্ডের কাছে যেহেতু বললাম, তো আমি কিছুক্ষণ আগে ভিডিওটা বানানোর আগে খুঁজছিলাম রিপোর্টগুলো, তো খুঁজে পাইনি। আর ও আমার হাতের কাছে রাখেনি, কারণ আমি যখনই শুনছি বা কিছু আমার মন খারাপ হয়ে যাচ্ছে আর আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি। তো যতটা সম্ভব ওরা আমাকে হ্যাপি রাখার চেষ্টা করছে, বলছে মন ভালো থাকলে শরীর ভালো থাকবে। তো যাই হোক, টেনশন আমার একটাই, ছেলেটা আমার ভীষণ ছোট। আজকে আমার যদি কিছু হয়ে যায়, মানে মায়ের আদর তো কেউ দিতে পারবে না। আমি জানি আমার মা আছে, আমার শাশুড়ি মা আছে, শ্বশুর মশাই আছে, আমার ননদ আছে, আমার হাজব্যান্ড আছে। তো টেনশন করার, সবাই বলছে টেনশন করার কোনো বিষয় নেই, ডক্টরে বলছে। তবে সিস্টটা নিয়ে একটু প্রবলেম, স্টোনটা নিয়ে না। স্টোনটা খুবই ছোট, আর ছোট্ট দুটো স্টোন, তো সেগুলো চলে যাবে। প্রবলেম শুধু ওই ওভারিগুলো বাল্কি আর সিস্ট হয়েছে যে, সেই সিস্টটা নিয়ে। তো এত কিছু প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি। এটুকুই বলার ছিল যে মাঝখানে কেন আমি ব্লগ দিইনি। আর এখন পুরনো ব্লগগুলোই মাঝে মাঝে দেবো, রেগুলার ভিডিও পোস্ট করতে পারবো কিনা জানি না। মাঝখানে আমার চ্যানেলের গ্রোথ খুব ভালো হচ্ছিল, আর ইউটিউবের একটা অ্যালগরিদম আছে যে রেগুলার যদি পোস্ট করো তাহলে তোমার ভিউজ বাড়বে। আর হঠাৎ করে অনেক, ধরো তুমি 7 দিন আগে পোস্ট করেছো, 7 দিন পর হঠাৎ করে একটা পোস্ট করলে, সে তোমার কন্টেন্ট যতই ভালো হোক, মানে একটা ভালো কন্টেন্ট যতটা রিচ হওয়া দরকার ততটা রিচ হবে না, তার চাইতে অনেক কমই হবে, যেহেতু তুমি রেগুলারিটি মেনটেন করো। তো সেই জন্য চ্যানেলটাও আমার ডাউন হয়ে যাচ্ছে, লাইফটাও আপাতত ডাউনই চলছে বলা চলে। আর ছেলেকে পড়াতে পারছি না, ছেলের সামনে ফাইনাল এক্সাম, আর ফেব্রুয়ারির 4 তারিখ 5 তারিখ ওর ক্লাস টেস্ট আছে। তো কতদূর কী করবে জানি না, ওকে যেহেতু আমিই পড়াই, আমার কাছেই পড়ে, অন্য কারোর কাছে পড়ে না। আর ওর বাবা একদিন পড়াতে বসিয়েছিল, বাবা ছেলের মধ্যে লেগে গেছে ঝগড়া। ওর বাবা ওকে বলছে এটা মোছো, এটা লেখাটা পরিষ্কার হয়নি, ভালো করে লেখো, কিছুতে আর বাবার কাছে পড়বে না। একমাত্র আমি, যাকে ও ভয় পায় পড়াশোনার সময়, এমনি সময় ভয় পায় না, পড়ার সময় একটা সময় যখন আমি চোখ রাঙালে ও ভয় পায়। আর এমনি সময় চোখ রাঙালে দিদুকে গিয়ে নালিশ করে, পিপিকে গিয়ে নালিশ করে, মানে ওর আমার মার পায়েল আমার ননদকে গিয়ে নালিশ করে। তো বাবা তো বাড়িতে থাকে না, মানে আমার হাজব্যান্ড তো বাড়িতে থাকে না। আর আমার হাজব্যান্ডের কিন্তু চলে যাওয়ার কথা ছিল, দিল্লিতে রিটার্ন করার কথা ছিল। ও যেহেতু পুরীর ট্রিপটার জন্য এসেছিল, তো পুরীর ট্রিপটা কমপ্লিট হওয়ার পর কিছুদিন থাকতো ওই পিঠে পুলি খাওয়ার জন্য আর কি, যেহেতু শীতকাল, তো থাকার পর চলে যেত। তো এই জন্য ওকে টিকিটটাও ক্যান্সেল করতে হলো। এক তো পুরী থেকে এসে আমাদের শরীর খারাপ হয়েছিল, লুজ মোশন হয়েছিল 3 জনেরই, আমার হাজব্যান্ডের, আমার আর ভিহানের। মায়ের হয়নি ফর্চুনেটলি। আর তারপরে ওখান থেকে উঠলাম, কদিন ভালো গেলাম, ভিহানের জ্বর হলো, তারপরে সেখান থেকেও সেরে উঠে ভালো হলাম। তারপরে জানতে পারলাম এত বড় বড় দুটো রোগে আমি আক্রান্ত। দুটো বড় রোগ বলবো না, একটা বড় রোগ বলবো। পাথরটা বলছে যেহেতু চলে যাবে, তো ডক্টর নিশ্চয়ই জেনে শুনেই বলছে। সিস্টটা নিয়ে চিন্তা, আর ওভারিটা বাল্কি, এটা নিয়ে তো ব্যথা প্রচণ্ড। এখন আমি আগের থেকে একটু ভালো আছি, তাই ক্যামেরাটা অন করে বসলাম, বসে ভিডিওটা শ্যুট করে এটা ভাবছি সন্ধ্যাবেলা আপলোড করব। তো এটুকুই শেয়ার করার ছিল। তো একটু সাপোর্ট করবেন প্লিজ, আর প্রে করবেন যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি। আমি চাই সুস্থভাবে বাঁচতে, সুস্থভাবে থাকতে, আর অনেক দিন বাঁচতে চাই আমার ছেলের জন্য বিশেষ করে। তো এটুকুই বলার, আর কিছু বলার নেই।